HTML এর এই পর্বে আমরা আজকে দেখব লিস্টের ব্যবহার। লিস্টের কাজটা হচ্ছে আমরা বিভিন্ন বিষয় বা অনেক ধরনের ইনফরমেশন লাগে যেগুলোতে আমরা লিস্টেড করার প্রয়োজন হয়। লিস্টটা করার এই জন্য প্রয়োজন হয় বিভিন্ন ক্ষেত্রে আমরা মেনু খাবারের মেনু নির্বাচন করছি বা চয়েস করছি বা সাবজেক্ট চয়েস করছি বা বিভিন্ন জেলায় ঘুরতে যাচ্ছি বা দেশে ঘুরতে যাচ্ছি, এই দেশগুলোর নাম বা জেলার নাম বা বিভিন্ন পারপাসে আমাদের লিস্টটা দরকার হয়। এখন যদি আমরা সেটা ওয়েব ব্রাউজারে যদি আমরা প্রদর্শন করতে চাই তাহলে আমরা লিস্ট নিয়ে বেশ কিছু কাজ আছে। এখন লিস্টের স্বাভাবিকভাবে এখানে দুইভাবে কাজ করতে পারে, একটা হচ্ছে অর্ডার্ড লিস্ট আর একটা হচ্ছে আনঅর্ডার্ড লিস্ট। অর্ডার্ড বলতে স্বাভাবিকভাবে বোঝাচ্ছে আমরা কোনো তথ্যকে যদি সংখ্যা বা বর্ণ যেমন এ বি সি ডি নিউমেরিক্যালি 1 2 3 4 এইভাবে সিকোয়েন্সিয়ালি যদি আমরা এটাকে তালিকাবদ্ধ করি বা লিস্টেড করি, সেটা হচ্ছে যে আমরা অর্ডার্ড লিস্ট। আর আরটা হচ্ছে যে আনঅর্ডার্ড লিস্ট। আমরা মানে তথ্য বা ইনফরমেশনগুলোকে আমরা কোনো 1 2 3 বা এবিসিডি এভাবে সিকোয়েন্সিয়ালি না সাজিয়ে এটা ভরাট করে দিব বৃত্তাকার বা বর্গাকার স্কোয়ার করে, তাহলে সেটা আমরা আনঅর্ডার্ড লিস্টে ব্যবহার করব। এই ক্ষেত্রে অর্ডার লিস্টের জন্য আমি এখন একটা ব্যবহার দেখিয়ে দিচ্ছি। যেমন যেমন বিভিন্ন শব্দ ওয়ার্ড যেমন অ্যাপল, ব্যাট, ক্রিকেট, ড্রাইভ, এভাবে কিছু শব্দকে আমি সাজাতে চাচ্ছি। এটা সিকোয়েন্সিয়ালি 1 2 3 বা এবিসিডি এভাবে আসতে পারে। তাহলে এই ক্ষেত্রে আমরা যে জিনিসটা করতে হবে সেটা দেখিয়ে দিচ্ছি। স্বাভাবিকভাবে আমরা নোটপ্যাড প্লাস প্লাস ওপেন করব, যদিও সেটা ডিফল্ট না, আমাদের সবার কাছে নোটপ্যাড আছে। নোটপ্যাড প্লাস প্লাসটা আশা করি সবাই নিয়ে নিয়েছে। এক্ষেত্রে নিউতে গিয়ে আমি আবার দেখিয়ে দিচ্ছি, সেটা সেভ করব। বিষয়গুলো আমরা অলরেডি জানি। এটা যেহেতু অর্ডার লিস্ট, আমি অর্ডার লিস্ট দিচ্ছি। অর্ডার লিস্ট অর্ডার লিস্ট অবশ্যই আমার এখানে ডট এইচটিএমএলটা দিতে হবে। এটা আমরা জেনে আসছি, সেটা হচ্ছে একটা ফাইলের এক্সটেনশন নেম এইচটিএমএল এর জন্য। এটা অবশ্যই এখানে ডেস্কটপে আমি দিচ্ছি, এটা ডেস্কটপে সেভ করছি। আমরা আগে জেনে আসছি সেটা হচ্ছে যে এইচটিএমএল এর জন্য স্বাভাবিকভাবে আমরা এইচটিএমএল ট্যাগটা ইউজ করব। এইচটিএম লেখার সাথে সেটা আমাকে সাজেশন দিয়ে দিচ্ছে। আমি সাথে এটার সাথে আমি ক্লোজিং ট্যাগটাও দিয়ে দিচ্ছি। এখানে এইচটিএমএল এল হবে, যাই থাকুক না কেন এটার ভিতর থাকবে। আমরা জানি এইচটিএমএল এর ভিতর দুইটা সেকশন থাকে, একটা হেড সেকশন আর একটা হচ্ছে বডি সেকশন। আমরা হেড সেকশনটা ঘোষণা করতে পারি, নাও করতে পারি। হেড সেকশন দিলে হবে কি, এখানে আমরা চাইলে এখানের ভিতর আমরা টাইটেল দিয়ে এটার একটা ইম্প্যাক্ট দিতে পারি। আমি এখানে দিচ্ছি না, আর না দিয়েও আমরা করতে পারি। আমরা বডি সেকশনটা ঘোষণা করছি, বডি। এটার ক্লোজিং ট্যাগ দিয়ে দিচ্ছি। আমরা চাই লিখবো না কেন, এটার ভিতর লিখবো, বডির ভিতর থাকবে। যেহেতু আমরা অর্ডার লিস্ট নিয়ে এখন কথা বলছি, সুতরাং আমাকে এখানে অবশ্যই অর্ডার লিস্টের জন্য ওএল ট্যাগটা ব্যবহার করতে হবে। অর্ডার লিস্ট, এটার ক্লোজিং ট্যাগ আমি দিয়ে দিচ্ছি সাথে। এটা যদি এগুলো ক্লোজিং ট্যাগ সাথে না দিলে সেটা পরে মনে থাকে না বা এটা সমস্যা হতে পারে। অর্ডার লিস্ট, এখন আমি এখানে যতগুলা আইটেম দিব না কেন সেটা আমার এর ভিতর ডিসপ্লে করাতে হবে, লিখতে হবে। এখন অর্ডার লিস্টের ভিতর আমরা প্রতিটা লিস্ট আইটেম শুরু হবে স্বাভাবিকভাবে এলআই ট্যাগ দিয়ে। এলআই লিস্ট, হ্যাঁ, যে আমি শুরু করছি এলআই ট্যাগ দিয়ে শুরু করছি। সেটা আর একটা কথা বলিনি, সেটা হচ্ছে লিস্ট যে লিস্ট আইটেমের জন্য যে এলআই ট্যাগ দিয়েছি সেটা এটার জন্য এমটি ট্যাগ, এটার ক্লোজিং ট্যাগ দিতেও পারি, নাও দিতে পারি। আমি এখানে অ্যাপল লিখলাম।
এটা আমি ক্লোজিং ট্যাগ তারপরে দিয়ে দিচ্ছি। ব্যাট লিখলাম, ব্যাট বা ব্যাটল যে কোনো একটা, যে কোনো শব্দ আমি এখানে কোনো এটা লিস্টের এলাইজের ট্যাগ দিচ্ছি, এগুলা ক্লোজিং ট্যাগ না দিলেও হয়, আমি এখানে দিয়ে দিচ্ছি। তারপর সুন্দর দেখানোর জন্য ক্রিকেট দিচ্ছি। আরেকটা ওয়ার্ড ঘোষণা করছি, সেটা হচ্ছে ড্রাইভ। এইখানে এখন যদি আমরা এটাকে সেভ করি, কন্ট্রোল প্লাস এস দিয়ে সেভ করার পর যদি রান করি, এখানে চারোটা শব্দ, এখানে অ্যাপল, ব্যাটল, ক্রিকেট বা ড্রাইভ, এখানে এর আগে আমি 1 2 3 4 দেখাচ্ছে। এখানে একটা বিষয় বলে নেওয়া ভালো, সেটা হচ্ছে আমি এখানে কিন্তু 1 2 3 4 এগুলা দেওয়ার জন্য, বা এগুলো কিন্তু আমি এখানে মেনশন করে দিই নেই যে এখানে 1 2 3 4 দেব। এখানে আমার ব্রাউজারটা বা এইচটিএমএল এর জন্য এই যে যিনি কোডটা লিখেছেন নোট, এখন ইনি এটা করে দিয়েছে যে সেটা হচ্ছে যে ডিফল্টভাবে সেটা 1 2, আমি যদি কোনো কিছু মেনশন করে না দিই যে এবিসি হবে নাকি রোমান 1 2 3 তে হবে নাকি এমনি নর্মাল নিউমেরিক ভ্যালু 1 2 3 তে হবে, তাহলে এটা যদি না বলে থাকি সেটা 1 2 3 তেই ডিফল্টভাবে সেট করে দেওয়া আছে, তার জন্য সেটা 1 2 3 দেখাচ্ছে। এখন আমি এখানের ভিতর আমি কয়েকটা ইমপ্যাক্ট আমি দিতে পারি, সেটা হলো আমি চাইলে এখানকার যে আউটপুট যেটা আসছে সেটা আমি আবার দেখাচ্ছি। হ্যাঁ, আউটপুট যেটা আসছে, এই আউটপুট যেটা আসছে এটা এটা আমি সাদা ব্যাকগ্রাউন্ড না থেকে আমি এটা চাইলে অন্য একটা কালার করে দিতে পারি। তার জন্য আমাকে এখানে যা করতে হবে সেটা হচ্ছে বডি সেকশন যেখানে আছে, বডি সেকশন যেহেতু এখানে বডিতেই করতে হবে, ইফেক্টটা বডির ভিতর হবে, সুতরাং আমি বিজি কালার দিতে পারি। বিজি কালার, বিজি কালার এই সব দেওয়াটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার। এটা এটা দেওয়ার পর স্বাভাবিকভাবে আমি যে কোনো একটা দিতে পারি, সেটা হচ্ছে কালার জিআর, আমি গ্রিন দিলাম। গ্রিন দেওয়ার সাথে সাথে এখানে এটা ডাবল কোটেশন দিয়ে দিতে হবে, এই কালার যাই দিই না কেন এটা। এখন যদি বিজি কালার ব্যাকগ্রাউন্ড কালারটা এখন আমার গ্রিন দেখাবে, আমি কন্ট্রোল প্লাস এস দিয়ে আমি সেভ করছি। এখন সেটা আমার এইখানে ব্যাকগ্রাউন্ডটা গ্রিন দেখাচ্ছে, আমি চাইলে অন্য যে কোনো কিছু দিতে পারি। এভাবেই আমরা সাধারণত লিস্টের জন্য, অর্ডার লিস্টের জন্য এই কাজগুলো করতে পারি। এখানে আরও একটা ইফেক্ট আমি যোগ করতে চাচ্ছি, সেটা হচ্ছে আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে এখানে অর্ডার লিস্টে অ্যাট্রিবিউট আছে দুইটা। অ্যাট্রিবিউট হচ্ছে যে অর্ডার লিস্টে যে ট্যাগ, এখানে অ্যাট্রিবিউট দুইটা হচ্ছে, টাইপ একটা হচ্ছে স্টার্ট। আমি এই কথাগুলো এতক্ষণ বলিনি, যেমন এখানে অ্যাপল, ব্যাটল, ক্রিকেট, ড্রাইভ কথাগুলো লেখার পর 1 2 3 4 4 এভাবে চলে আসছে ডিফল্টভাবে। আমি যদি সেটা না চাই তাহলে এখানে আমি, তাহলে এটা কি করতে হবে, সেটা হচ্ছে যে অর্ডার লিস্টের ভিতর আমি একটা ইফেক্ট আনতে চাচ্ছি, সেটা হচ্ছে টাইপ কথাটা উল্লেখ করে দেবো। টাইপ নামে একটা অ্যাট্রিবিউট আছে, টাইপের ভিতর যদি আমি দিয়ে দিই সেটা হচ্ছে যে এটা আমার টাইপটা কেমন হবে, 1 2 3 না হয়ে আমার সেটা ধরো ক্যাপিটাল এ বি সি ডি এভাবে এটা ডিসপ্লে করাবে। তাহলে এটা আমি ডাবল কোটেশন ক্যাপিটাল এতে আসবে, ক্যাপিটাল এতে আসবে। তাহলে এই ক্ষেত্রে আমার এখানে আমি যেটা দেখতে পাবো চেঞ্জ যেটা হবে 1 2 3 এভাবে আসবে না,
এখন আমি দেখতে পাচ্ছি এখানে অ্যাপল ব্যাটল ক্রিকেট ড্রাইভ এই কথাগুলোর আগে এ বি সি ডি এই ফরম্যাটটা বা সিকোয়েন্সটা দেখাচ্ছে। এটা ছাড়াও আমি আরও একটা বিষয় এখানে চেঞ্জ আনতে পারি, সেটা হচ্ছে আমি এখন এখানে এ বি সি ডি দেখাচ্ছে, আমি এখান থেকে না দেখিয়ে আমি দেখাতে চাচ্ছি যে অ্যাপল ব্যাটল ক্রিকেট ড্রাইভ এই কথাগুলো অ্যাপল শব্দটা এফ থেকে শুরু হোক। তাহলে এই জিনিসটা হবে আমার এখানে আরেকটা অ্যাট্রিবিউট আছে, সেটা হচ্ছে যে কি আমি অলরেডি আগেই বলেছি অর্ডার লিস্টের ভিতর দুইটা অ্যাট্রিবিউট থাকে, এটা টাইপটার মেনশন করে দিয়েছি, এটা দেখিয়ে দিয়েছি, আর হচ্ছে স্টার্ট। তাহলে স্টার্টের জন্য আমি এই অ্যাট্রিবিউটটা ব্যবহার করতে পারি। তাহলে স্টার্টটা যদি আমি এখানে ব্যবহার করি, স্টার্ট দেওয়ার পর সাথে সাথে চলে আসছে 6, সরি এটা আমি ই দেখালাম। তাহলে আমার অ্যাপল ব্যাটল ক্রিকেট ড্রাইভ এই কথাগুলোর জন্য সিকোয়েন্সটা হতে হলে তাহলে আমাকে ই থেকে শুরু হবে, ই এফ জি এস এই সিকোয়েন্সে আমার যাবে। আমি দেখাচ্ছি, সেটা হচ্ছে আমি এখানে আরও একটা পরিবর্তন আনতে চাচ্ছি, সেটা হচ্ছে আমি অর্ডার লিস্টের ভিতর আরেকটা যেটা আমি রোমান হরফে দেখাতে পারি, যেমন আমি এখানে এ না দেখিয়ে রোমান হরফে দেখাতে পারি। তাহলে সেক্ষেত্রে আমি এটা যদি আই দিয়ে দিই, তাহলে আর স্টার্টেড যে অ্যাট্রিবিউট এখানে যদি আমি এখানে 6 দিয়ে দিই বা 6 দিতে পারি বা 4 দিয়ে দিই, তাহলে 5 দিয়ে দিই, তাহলে আমার রোমান হরফে 1 2 3 এভাবে এটা ডিসপ্লে করা হবে। যেমন অ্যাপল, এখানে আমার অ্যাপল ব্যাটল ক্রিকেট ড্রাইভ এখানে 5 6 7 8 রোমান হরফে এভাবে আমার এটা ডিসপ্লে করাচ্ছে। এভাবে আমরা অর্ডার লিস্টের ভিতর যে পরিবর্তন এগুলো আমরা করতে পারবো। এবার আমরা আনঅর্ডার লিস্টে কাজ করব। আনঅর্ডার লিস্টে যদি কাজ করতে চাই তাহলে আগের মতোই যে পরিবর্তনগুলো দরকার সেটা আমি এখানে দেখিয়ে দিচ্ছি। আনঅর্ডার লিস্টে আমরা আগে বলেছি এখানে এবিসিডি 1 2 3 4 5 6 এইভাবে না দেখিয়ে আমরা কোনো ডিস্ক আকারে বা সার্কেল আকারে বা স্কোয়ার ফর্মে যে কোনো ফর্মে আমরা এটা করতে পারবো। আমি এগুলো মুছে দিচ্ছি। HTML-টা তো আমার লাগবে, আমি এটা রেখে দিলাম। তাহলে এটার ক্লোজিং ট্যাগ আমি দিয়ে দিব। এখন এটা একটা ক্লোজিং ট্যাগ আমি দিয়ে দিচ্ছি। HTML সাজেশন চলে আসছে। এখন এখানের ভিতর আমি হেড সেকশন যেটা সেটা আমি না দিয়ে আমি বডি সেকশন দিয়ে করছি। শুধু বডি সেকশন যদি দিতে চাই তাহলে বডি ট্যাগটা ইউজ করতে হবে, অটোমেটিক চলে আসছে। ক্লোজিং ট্যাগ দিয়ে দিচ্ছি বডি ট্যাগের জন্য। এখন যেহেতু আনঅর্ডার লিস্টে কাজ করব সুতরাং এটার জন্য আমাকে আনঅর্ডার লিস্টের জন্য ইউএল ট্যাগ দিয়ে শুরু করতে হবে। আমার আনঅর্ডার লিস্টে যাই থাকবে না কেন শুরুতে এবং শেষে এই ইউএল ট্যাগ দিয়ে শুরু এবং শেষ করতে হবে। তাহলে আমি ইউএল ট্যাগ ইউজ করব। এটার ক্লোজিং ট্যাগটাও সাথে আমি দিয়ে দিচ্ছি। লিস্ট আইটেমের ভিতর যাই থাকবে আমার এখন এখানে তাই সেগুলা থাকবে। লিস্ট আইটেমের জন্য আমি এলআই ট্যাগ ইউজ করব, আগে বলেছি। ধরো আমি এটা কফি দিচ্ছি, কফি, এটা ক্লোজিং ট্যাগ দিতেও পারে নাও দিতে পারে, আমি এখানে দিয়ে দিচ্ছি। কপি পেস্ট করেও দেওয়া যায়, আমি এখানে দিচ্ছি না, লিখে করছি।
লিস্ট ট্যাগ, এলআই ট্যাগটা মিল্ক। আমি আগেই আনঅর্ডার লিস্টের জন্য এটা ইউএলটার ক্লোজিং ট্যাগ দিয়ে দিয়েছি, আর বডি ট্যাগও দিয়ে দিয়েছি। এইচটিএমএলটাও ক্লোজ করেছি। এখন যদি আমি এটার আউটপুট দেখতে চাই, তাহলে এটা কন্ট্রোল দিয়ে সেভ করার পর আমি রান করব। এখানে আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কফি, টি, মিল্ক, অ্যাপল। এর আগে আমার ডিস্ক আকারে এটা দেখাচ্ছে 1 2 3 এভাবে দেখাচ্ছে না। আমি কিন্তু এখানে একটা জিনিস, এটা কোন টাইপের হবে সেটা বলে দিইনি। কফি, টি আনঅর্ডার লিস্টে সেটা আমি মেনশন করে দিইনি। এটা ডিফল্টভাবেই সেটা এইখানে ধরে নিয়েছে, ডিফল্টভাবে সেটা টাইপটা ডিস্ক আকারে দেখাচ্ছে। আমি যদি অন্য কোনো পরিবর্তন দেখতে চাই, তাহলে সেই ক্ষেত্রে আমাকে যা করতে হবে সেটা হচ্ছে আনঅর্ডার লিস্ট যেটা আছে সেটার ভিতর টাইপ অ্যাট্রিবিউট আমরা জানি, এখানে টাইপ অ্যাট্রিবিউটটা লিখতে হবে। যেমন টাইপ অ্যাট্রিবিউটে আমি যদি সার্কেল কথাটা লিখে দিই, সার্কেল কথাটা লিখে দিয়েছি, তাহলে এই ক্ষেত্রে আমার যে পরিবর্তনটা দেখাবে সেটা হচ্ছে, সেভ করে নিয়েছি। এক্ষেত্রে এখন আমার কফি, টি, মিল্ক এসব শব্দ বা শব্দের আগে আমার সার্কেল আকার ডিস্ক আকারে দেখাচ্ছে না। আমি চাইলে সেটা স্কোয়ার আকারেও দেখাতে পারি, সেটা বিষয়টা এমন। স্কোয়ার আমি সেভ করে নিয়েছি। সেভ করার পর এটা আমি রান করছি। সেটা এখন আমার কফি, টি, মিল্ক, অ্যাপল এগুলা আনঅর্ডার লিস্টের জন্য স্কোয়ার আকারে দেখাচ্ছে। এভাবে আমরা আনঅর্ডার লিস্টের জন্য কাজগুলা করতে পারি। আর এখন যদি আমরা চাই যে একটা কলেজের জন্য বিভিন্ন সাবজেক্ট আছে, ওইখানে উইন্ডোজে ব্রাউজারে বা আমার দেখাবে যে এরকম, আমি দেখাচ্ছি সাবজেক্ট অ্যাভেলেবল। এটা যদি আমার এমন দেখায় যে অ্যাভেলেবল অনার্স সাবজেক্ট বাংলা, ইংলিশ, ম্যাথমেটিক্স, কেমিস্ট্রি, এগুলো আমাকে ডেমনস্ট্রেট বা ডিসপ্লে করাতে হবে। এক্ষেত্রে আমি কি করব? তাহলে আমাকে যে এখানে যে কাজটা করতে হবে, আমি এই ইম্প্যাক্টগুলো আনার জন্য যেটা করতে হবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। আমি নোটপ্যাড ক্লাসে যাব, আবার নতুন করে শুরু করছি। HTML ট্যাগ স্বাভাবিকভাবে নিয়ে নিব, এটার ক্লোজিং ট্যাগ দিয়ে দিচ্ছি। আমি যেটা আউটপুট দেখিয়েছিলাম সেখানের ভিতর আমি একটা শিরোনাম দিয়েছি, সেটা হচ্ছে দিয়েছিলাম সেটা অ্যাভেলেবল অনার্স সাবজেক্ট, এটা আমাকে ডিসপ্লে করাতে হবে। তাহলে এই ক্ষেত্রে একটা পরিবর্তন, আর আরও একটা পরিবর্তন নিচ থেকে দেওয়া যায়। সেটা হচ্ছে আমাদের এটা যে চিটাং কলেজ বা চিটাং কলেজের জন্য, তাহলে এটা যদি লিখতে চাই তাহলে সেটার জন্য একটা হবে আগে, সেটা হচ্ছে যে হেড সেকশনটা আমি ঘোষণা করছি। এক্ষেত্রে আমাকে টাইটেল যদি লিখতে হয় সেটা অবশ্যই হেড সেকশনের ভিতর লিখতে হবে। হেড চলে আসছে। এখন যদি আমি
এটার ভিতর টাইটেলটা লিখতে হবে। চিটাগং কলেজ। চিটাগং কলেজের জন্য এই বিষয়টা এটা বুঝিয়ে দেওয়ার জন্য চিটাগং কলেজ চিটাগং। চিটাগং তাহলে আমার টাইটেলটা ট্যাগটা ক্লোজ করতে হবে। টাইটেল ট্যাগটা আমি ক্লোজ করেছি, হ্যাগটাও আমি ক্লোজ করেছি। এবার আমাকে বডি সেকশনে যাওয়া লাগবে। বডি সেকশনে যে জিনিসটা করতে হবে, বডি ট্যাগটা ঘোষণা করতে হবে। এটা আমি ক্লোজিং ট্যাগও সাথে দিচ্ছি। এখানে একটা বিষয় ছিল, সেটা হচ্ছে যে কি অ্যাভেলেবল অনার্স সাবজেক্ট। তাহলে এটা যদি আমাকে ডিসপ্লে করাতে হয়, এখানে আমরা হেডিং একটা বিষয় দেখেছিলাম HTML এর ভিতর, যে আমরা আগে জানতাম যে হেডিং ট্যাগ H1 ব্যবহার করলে সবচেয়ে বড় হেডিংটা প্রদর্শিত হবে। আর আমরা যদি H2 H3 এভাবে যদি যায়, তাহলে H2 দিলে H1 থেকে একটু কম, একটু বড় হবে, একটু H3 দিলে আর একটু ছোট হবে, এভাবে এটা প্রদর্শিত হয়ে আসবে। এটার দ্বারা আমরা সাধারণত বুঝিনি এটা আসলে লেখাটা আমরা ব্রাউজারের ভিতর কোনটাকে আমরা কোন ওয়ার্ডটা বা সেন্টেন্সকে প্রায়োরিটাইজ করছি, সেটা এখানে এমফাসাইজ করানো হচ্ছে। তাহলে আমি এখানে H3 দিলাম, H3 এখানে 1 2 3 চলে আসছে। এটা আমি ক্লোজিং দিয়ে দিচ্ছি। এইখানে হেডিং ট্যাগের ভিতর থাকবে যে অ্যাভেলেবল অনার্স সাবজেক্ট। অ্যাভেলেবল অনার্স সাবজেক্ট, এখানে এটা H3 এর ভিতরে একটু ক্লোজ করতে হবে। এটা দেওয়ার পর এখন যে জিনিসটা করব সেটা আমি অর্ডার লিস্টে দিতে পারি বা আনঅর্ডার লিস্টে দিতে পারি। এখানে আমি আনঅর্ডার লিস্টের জন্য না, আমি অর্ডার লিস্টের জন্য দেখাচ্ছি এটা কিভাবে। যেহেতু এটা অ্যাভেলেবল অনার্স সাবজেক্টে বাংলা, ইংলিশ, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স দিব, তাহলে এটা আমি এটা 1 2 3 4 এভাবে দিতে পারি। যে কেউ যদি চয়েস করতে চায় তাহলে এই ব্যাপারটা চলে আসবে। তাহলে অর্ডার লিস্টের জন্য আমরা যেটা জানি সেটা হচ্ছে যে ওয়েল ট্যাগটা ইউজ করতে হবে। এটা ক্লোজিং দিয়ে দিই। এখন অর্ডার লিস্টের ভিতর, অর্ডার লিস্টে আমরা যে লিস্ট আইটেম এগুলোর জন্য অবশ্যই আমরা জেনে আসছি সেটা হচ্ছে এলআই ট্যাগটা ইউজ করব। সেটা ক্লোজিং ট্যাগ দিতেও পারি, নাও দিতে পারি, আমি দিয়ে দিচ্ছি। আমি এটা লিস্ট আইটেমগুলোর জন্য অবশ্যই আগে এটা দেওয়া লাগবে যে বাংলা, আমি এটা ক্লোজিং ট্যাগ তারপরে দিয়ে দিচ্ছি। ইংরেজি, সরি এটা ইংলিশ হবে। ম্যাথমেটিক্স, কেমিস্ট্রি একটা সার্ট রাখতে পারে। এলআই ট্যাগ কেমিস্ট্রি, কেমিস্ট্রি এটা দেওয়ার পর যদি আমরা সবগুলো যদি ঠিকঠাক লিখে থাকি, তাহলে এটা আমি কন্ট্রোল এস দিয়ে সেভ করে নিব।
তারপর এটা যদি ক্রোমে রান করে দেখি, আমার এখানে অ্যাভেলেবল অনার্স সাবজেক্টে সেটা হচ্ছে যে কি বাংলা, ইংলিশ, ম্যাথমেটিক্স, কেমিস্ট্রি এটা দেখাচ্ছে। তো 1 2 3 দিয়ে দেখাচ্ছে। এখন এখানে যদি আমার 1 2 3 এভাবে দেখাচ্ছে, ঠিক আছে, আমি এখানে কিন্তু এটা ডিফল্ট ভাবে 1 2 3 দেখাচ্ছে। আমি যদি এখানে টাইপ অ্যাট্রিবিউটটা ঘোষণা করি, এক্ষেত্রে আমি এটা এবিসি, নিউমেরিক ভ্যালু 1 2 3 বা স্মল এবিসি, এটা হচ্ছে যে কি ক্যারেক্টার লোয়ার কেস এ বি সি এটা দেখাতে পারে। আমি যেমন এখানে দেখাচ্ছি অর্ডার লিস্টে, তাহলে পরিবর্তনটা আমাকে আনতে হবে, অর্ডার লিস্টের ভিতর চেঞ্জটা আনতে হবে, সেটা আমাকে টাইপ অ্যাট্রিবিউটটা ঘোষণা করে দিতে হবে। টাইপ অ্যাট্রিবিউট দেওয়ার পর সেটা হচ্ছে আমি এখন ধরো সেটা আমি রোমান হরফে দিতে চাচ্ছি, রোমান আইতে দিতে চাচ্ছি। এভাবে রোমান হরফে যদি দিয়ে থাকি সেটা এভাবে আসবে। কন্ট্রোল+S দিয়ে সেভ করছি। এখন আমার সেটা দেখাচ্ছে, সেটা হচ্ছে বাংলা, ইংলিশ, ম্যাথমেটিক্স, কেমিস্ট্রিটা 1 2 3 4 এভাবে সেটা দেখাচ্ছে। এভাবে আমরা বিষয়টা চেঞ্জ আনতে পারি। আর এখানে আরেকটা জিনিস দেখাচ্ছে, সেটা হচ্ছে আমি দেখাচ্ছি বিষয়টা। এখানে আউটপুট একটা জিনিস দেখাচ্ছে, এখানে সাবজেক্টের পর এদিকে একটা অতিরিক্ত একটা চিহ্ন পড়ে গেছে, যার জন্য এটা এখন আমি সেভ করছি। গ্রেটার দেনটা পড়ে গেছিল, এই যে এখন অ্যাভেলেবল অনার্স সাবজেক্ট, এখন গ্রেটার দেনটা চলে গেছে বাংলা, ইংলিশ, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স, কেমিস্ট্রি। এভাবে এটা সিকোয়েন্স মেনটেন করছে রোমান হরফে। এইভাবে আমরা আউটপুটে বা ব্রাউজারে এই চেঞ্জগুলো আনতে পারবো। এবার আমি দেখব নেস্টেড লিস্টের ব্যবহার। নেস্টেড লিস্ট বিষয়টা কি? নেস্টেড হচ্ছে আমরা একটা লিস্টের ভিতর যখন আর একটা লিস্ট ঢুকিয়ে দিব বা ইনসার্ট করে দিব, সেটা হচ্ছে নেস্টেড লিস্ট। এটার জন্য আমাকে যা করতে হবে সেটা হচ্ছে, আমি এখানে অনেকগুলা আর সবগুলা মুছে দিচ্ছি, আবার নতুন করে দেখাচ্ছি। আচ্ছা, আমি সব না মুছে কিছু রাখছি। সেটা হচ্ছে যে কি, টাইটেলের ভিতর আমি ডিস্ট্রিক্ট অফ বাংলাদেশ এটা আমি লিখে দিচ্ছি, আমি সব না মুছে, কারণ আমি যেহেতু ডিস্ট্রিক্ট অফ বাংলাদেশের ডিস্ট্রিক্টগুলো দেখাতে চাচ্ছি, তাহলে ডিস্ট্রিক্ট অফ বাংলাদেশ এটা আমি লিখছি। ডিস্ট্রিক্ট অফ বাংলাদেশ এই টাইটেল আমার হেডের ভিতর যদি ইম্প্যাক্ট দিতে যাচ্ছি, টাইটেলের ভিতর যে ইম্প্যাক্ট সেটা হচ্ছে যে ডিস্ট্রিক্ট অফ বাংলাদেশ। নর্মালি আমরা ডিফল্টভাবে যে কোনো একটা শিরোনাম না দেখিয়ে তাহলে উপরের দিকে আউটপুট এটা আমরা ডিস্ট্রিক্ট অফ বাংলাদেশ এই লেখাটা থাকবে। এখানে দেখা যাচ্ছে হেড, এটা আমি সেকশনটা ক্লোজ করে দিয়েছি। তারপর এরপর যে জিনিসটা আসবে সেটা হচ্ছে এখানে বডি ট্যাগটা দিতে হবে। বডি একই সাথে সেটা আমি এটা ক্লোজ করে দিচ্ছি। আমার যাই থাকবে না কেন এই বডির ভিতর থাকবে। এখন যেহেতু আমরা ডিস্ট্রিক্ট নিয়ে আলোচনা করছি, এইখানে আউটপুটটা আমি এটা আনঅর্ডার্ড লিস্টেই দেখাচ্ছি। এটার জন্য আমরা জেনে আসছি সেটা হচ্ছে আনঅর্ডার লিস্টের জন্য ইউআরএল ট্যাগটা ব্যবহার করব। যে আইটেমগুলো দিচ্ছি লিস্ট আইটেম, সেটা যেমন বাংলাদেশের যে জেলা ঢাকা, চিটাগং, রাজশাহী, খুলনা, রংপুর, বরিশাল, সিলেট, তাহলে এইভাবে যদি দিই তাহলে সেটা আমার আসবে, সেটা হচ্ছে আমি ক্লোজিং ট্যাগ দিয়ে দিচ্ছি, না দিলেও হয়। চিটাগং, এটা কপি পেস্ট করে এগুলো দেওয়া যায়।
ঢাকা, চিটাগাং, রাজশাহী, এখানে আরো কয়েকটা বিষয় জেলা ইনসার্ট করব। খুলনা, রংপুর, ক্লোজিং ট্যাগ দিচ্ছি, রংপুর, ক্লোজিং ট্যাগ সাথে না দিলেও হয়, রংপুর, বরিশাল, এখানে বরিশাল এটা ছোট হাতের হবে। সিলেট, আমি এখানে দেখাতে চাচ্ছি যে সিলেটের ভিতর 4টা জেলা আছে, এটা আমি ইনসার্ট করে দিতে চাচ্ছি, যেহেতু এটা নেস্টেড লিস্ট দেখাচ্ছি, সুতরাং লিস্টের ভিতরে যে সাব একটা লিস্ট, সেটাই হচ্ছে নেস্টেড লিস্ট। সিলেট, এখন আমি যে জিনিসটা আমাকে করতে হবে সেটা হচ্ছে সিলেট, যেহেতু এটাও যেহেতু একটা আনঅর্ডার্ড লিস্টে দেখাবো সিলেটের ভিতর যেটা আছে, সুতরাং এটার জন্য যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে আনঅর্ডার্ড লিস্ট। এটা সিলেটের ভিতর যেগুলো থাকবে সেগুলো আনঅর্ডার্ড লিস্ট, এইটা ইউএল ট্যাগ ইউজ করতে হবে, ইউএল ট্যাগ ইউজ করছি। তাহলে এটার জন্য যে জিনিসটা হবে, তাহলে এখানে যে লিস্ট আইটেমগুলো, তাহলে আমরা জানি এটাতে সিলেটের ভিতর জেলা যেগুলো থাকবে সুনামগঞ্জ, কপি পেস্ট করে এগুলো দেওয়া যায়, হবিগঞ্জ, সিলেট বিভাগের ভিতর সিলেট নিজেই একটা জেলা, মৌলভীবাজার, এখন আমি এটা আনঅর্ডার্ড লিস্টে, এটা হচ্ছে সিলেটের ভিতর যে জেলাগুলো আছে এটার জন্য আনঅর্ডার্ড লিস্ট দিয়েছি, এখন এটা একটা ক্লোজিং ট্যাগ দিতে হবে আনঅর্ডার্ড লিস্টের জন্য। আমার জেলা আরো বিভাগ আরো একটা বাকি আছে, সেটা হচ্ছে ময়মনসিংহ, এখন আমরা যে সম্পূর্ণ বিভাগের সম্পূর্ণ লিস্টটার যেহেতু আনঅর্ডার ট্যাগের ভিতর আছে সেটাকেও ক্লোজিং ট্যাগের ভিতর আনতে হবে। আগের ক্লোজিং ট্যাগটা শুধুমাত্র যেটা দিয়েছি আনঅর্ডার লিস্টে সেটা হচ্ছে সিলেট বিভাগের জন্য, আর এটা হচ্ছে যে পুরোটার জন্য আনঅর্ডার লিস্টের। এখন বডিটা ক্লোজ করা আছে, এখানে আমার এইচটিএমএলটা ক্লোজ করতে হবে। সরি, এটা এখানে ক্লোজিং ট্যাগের জন্য এখানে বডি ট্যাগ ঘোষণা করেছিলাম, সেটা এখানে টাইটেলের ভিতর ডিস্ট্রিক্ট অফ বাংলাদেশ এটা ডিসপ্লে করাবে, ঢাকা, চিটাগাং, রাজশাহী, খুলনা, রংপুর, বানান
ঠিক আছে কিনা দেখে নেবেন। এটা সেভ করছি। সেভ করে আমি যে জিনিসটা হচ্ছে এখানে ঢাকা, চিটাগং, রাজশাহী, সিলেট এগুলোর জন্য আসছে। সিলেটের ভিতর একটা সাব একটা নেস্টেড লিস্ট তৈরি হয়ে গিয়েছে, সেটা হচ্ছে যে কি সুনামগঞ্জ, হবিগঞ্জ, সিলেট, মৌলভীবাজার এভাবে। আমি চাইলে এটা ডিফল্টভাবে এখানে সার্কেল আছে, এটা আমি যদি চাই তাহলে এটা যেমন সুনামগঞ্জ, হবিগঞ্জ, সিলেট, মৌলভীবাজার এগুলোর জন্য আউটপুটে এটা স্কোয়ার আসুক, স্কোয়ার টাইপের হয়ে আসুক। তাহলে আমি এখানে যে জিনিসটা করতে পারি, সিলেটের আন্ডারে যে আমরা অর্ডার লিস্ট দিয়েছি, তাহলে এখানে একটা অ্যাট্রিবিউট আমরা জানি টাইপ, এটা ঘোষণা করতে হবে। টাইপে যদি আমি স্কোয়ার দিই, টাইপে আমি অ্যাট্রিবিউট যেটা দিয়েছি এখানে স্কোয়ার দিয়ে দিয়েছি, তাহলে এখন আনঅর্ডার লিস্টের সিলেটের আন্ডারে যেগুলো আছে সুনামগঞ্জ, হবিগঞ্জ এগুলোর ক্ষেত্রে একটা চেঞ্জ আসবে আউটপুটে। এখন দেখা যাচ্ছে এখানে সুনামগঞ্জ, হবিগঞ্জ, সিলেট, মৌলভীবাজার, ময়মনসিংহ এগুলোর ক্ষেত্রে দেখাচ্ছে স্কোয়ার, আর এই ফরম্যাটে আমার একটা ডিসপ্লে করাচ্ছে। এভাবে সাধারণত নেস্টেড লিস্টের কাজটা করা হয়। লিস্টের ভিতর আমাদের সিলেবাসে এই অতটুকু পর্যন্ত আছে। এখানেই আমার লিস্টে টপিকটা শেষ হলো।